আজ আমি হচ্ছে অনেক মানুষের জন্য বিরিয়ানি রান্না করব এবং ওই অনেক মানুষের মধ্যে অনেক দেশের মানুষ থাকবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি রান্না করি, এদিকে আপনারা রান্না দেখতে থাকুন আর আমি কিছু কথা বলবো আজকে আপনাদের সাথে। একটা সময় ছিল আমি যখন মানে দেশের বাইরে থাকি, আমার কিছু কাছের মানুষই মনে করতাম আমি আসলে এখানে আমার কোনো কাজ কাম নাই, আমি কোনো কাজ কাম করি না। মানে বিদেশে থাকলে মানুষ মনে করে সব কিছু আমাদেরকে রোবটে করে দিয়ে যায়। আসলে ব্যাপারটা টোটালি ভিন্ন। এখানে মানে আমরা হেল্পিং হ্যান্ড বলতে কাউকে পাই না। আমরা হাজব্যান্ড ওয়াইফ একজনকে একজন হেল্প করে আমরা এভাবে কাজ করি আর কি। যাই হোক, তো কে কি মনে করে জানি না, এবং অনেকে মনে করে আমরা এখানে মানে যেই সব দেশে থাকি আর কি, মানে মনে করে পশ্চিমাদের দেশে আমরা এখানে ওদের কালচারেই থাকি, সব কিছু আমরা মানে ধর্ম কর্ম বলতে কিছুই বুঝি না। আমরা তো মুসলিম ঘরের সন্তান না, আমরা ছোটোবেলা থেকে ধর্ম মানে যা যা আমাদের হয় আর কি, নামাজ কালাম রোজা যা আমাদের বাবা মাকে দেখে আসছি, সবাইকে দেখে আসছি, কাছের মানুষদেরকে ওগুলো ওনাদেরকে দেখে আসছি, আমরা করে আসছি, ওগুলো আমরা করতে অভ্যস্ত। এখনও অনেকে অনেক কিছু মনে করবো, আসলে তো সবাইকে সব কিছু এক্সপ্লেন করা সম্ভব না এবং অত কিছু বোঝানো সম্ভব না যে যার মেন্টালিটি নিয়ে থাকে আর কি। এখন দেখা যায় আমি একটা নতুন ফেজ খুলি, সবসাথে আমার বড় ভুল ছিল, আমার না আমার মতো অনেকেরই বড় ভুল যেটা হয়, আমরা পেজ ওপেন করে সবার কাছ থেকে মানে যখনই ফেসবুক আমাদেরকে ফলোয়ার্স নিতে বলে, তো আমরা কি করি, কাছের মানুষদেরকে বলি যে হ্যাঁ আমাকে একটা ফলো দিই, আমাকে একটা ফলো দিই। আসলে সবাই ফলো করে না, তো থাক দূরের কথা, বরঞ্চ অনেকে ফলো করলো, লাইক কমেন্ট তো দূরের কথা, দেখা যায় বসে বসে সিসি ক্যামেরার মতো আমাদের সব কিছু দেখবে, নজরদারিতে রাখবে। মানে মানে বন্ধু নামের শত্রু আর কি, কি বলবো আর, নজরদারিতে রাখবে, কিন্তু লাইক কমেন্ট কিছুই করবে না, এবং হ্যাঁ এই হয়েছে সেই হয়েছে, এবং আমাদের সব কিছু নিয়ে গল্প গুজব করবে। যাই হোক, অনেক কথা শুনি, অনেক কথা কানে আসে, তাই আজকে আমার এইসব কথা বলা। তো আসলে দেখা যায় এটা আমি একটা কাজ হিসেবে নিয়েছি, এটা অনেকেই করে। একসময় দেখা যেত আমি ফেসবুকে আমার ছবি থেকে শুরু করে খাবার দাবার কোনো কিছু আমি ছবি পোস্ট করতাম না আর কি। তো এখন যেহেতু এটা আমি কাজ হিসেবে নিয়েছি, ভিডিও করা, কন্টেন্ট ক্রিয়েট করা, তো কন্টেন্ট ক্রিয়েট বললে ভুল হবে, মানে আমি ওই পর্যায়ে এখনও যাইনি। তো আমার হচ্ছে মানে ভিডিও করা আমার কাজ। তো আমি যেহেতু প্রতিদিন রান্নাবান্না আমার বাসায় করতে হয়, তো আমার ওইটাই কাজ, তো ওটা না হয় আমি একটু ভিডিও করে একটু দিলাম। আজকাল 2025 সালে এসে তো খাবারের ছবি কে দেয় না, এবং অনেক বছর আগে থেকেই দেখা যায় আমরা রান্নার ভিডিও, তারপর বিভিন্ন ধরনের চ্যানেলে রান্নার ভিডিও, খাবার দাবার সব কিছু দেখি, এবং খাবার দেখে না এমন কে আছে আজকাল। এবং এই সময় এসে এই যে টুকটাক রান্না, এখানে আহামরি রান্নার মতো কিছুই দেখাই না, আমি আহামরি কোনো কিছু দেখাই নাই আজ পর্যন্ত। তো এই ধরনের টুকটাক নর্মাল কাজগুলো তো সবাই কম বেশি করে, তাই না? তো আমি যেগুলো টুকটাক বাসার জন্য করি ওগুলো দেখাই, এর বাইরে আর কি দেখাবো। আমি তো আর অন্য কিছু করি না যে অন্য কিছু দেখাবো। আমার বাসায় যা আছে আমি বাসারগুলো দেখাই, এর বাইরে আশেপাশে আর কি দেখাবো। মাঝে মধ্যে একটু বাইরে গেলে বাইরের টুকটাক ভিডিওগুলো দেখাই। এখানে দেখা যায় আমরা বিদেশে সারাক্ষণ আমরা বাইরে যাই না, দেশের মানুষ চাইলেও একটা রিক্সা নিয়ে একটা ট্যাক্সি নিয়ে বাইরে গিয়ে ঘুরে আসতে পারে। আমাদের এমন না, আমরা যে স্টেটে থাকি দেখা যায় এখানে গাড়ি না চালালে কিছু করা যায় না। আমি যদিও আলহামদুলিল্লাহ ড্রাইভিং করতে পারি, তো আমার সচরাচর ড্রাইভিং করা হয় না। আমি বাচ্চা যেহেতু একটা স্কুলে যায় একটা বাসায় থাকে, আমাদের বেশিরভাগ টাইমে আমাদের গড়াই টাইম পাস করতে হয়। আমরা হঠাৎ মাসে 2 মাসে একবার হয়তো বাইরে বেড়াতে যাই, সপ্তাহে হয়তো গ্রোসারি করতে যাই, এটাই আমাদের বাইরে যাওয়া, আর কিছুই না। তো অনেক গল্প গুজব করলাম, এই যে গল্প গুজব করতে করতে দেখা গেল আমার রান্না অনেকগুলো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 হাঁড়ি আছে হচ্ছে বিরিয়ানি বসিয়েছি। 1 হাঁড়ি অলরেডি হয়ে গিয়েছে, পয়েল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, আর 1 হাঁড়ি এখন হবে। ওই যে চাল তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশেষ করে এগুলো কিছু স্পেশাল মানুষের জন্য বিরিয়ানিগুলো রান্না করা হচ্ছে, চিকেন বিরিয়ানি। কারণ বিফ বিরিয়ানি করা পসিবল না, কারণ এখানে অনেক মানুষ খাবে, বলতে অনেক জায়গার মানুষ খাবে, অনেক দেশের মানুষ খাবে। আপনি বলতে পারেন আপনি কি মেজবান দিবেন, আসলে মেজবান না, এখানে টুকটাক আয়োজন আর কি। মানে হয় না দু তিনজন হয়তো ইন্ডিয়ান, 2-3 জন পাকিস্তানি, 2-3 জন বাঙালি, 2-3 জন সোমালিয়ান, এই টাইপের মানুষজন খাবে আর কি। তো যাই হোক, তো এইখানে তো হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছি, চিকেন বিরিয়ানি। কেন? কারণ বিফে অনেকের অ্যালার্জি থাকে, বিফ সবাই খেতে পারে না, তাই চিকেন বিরিয়ানি। আর আমি চাচ্ছিলাম মাংসটা মানে ভেঙে যাক, ভাতের সাথে মিক্স হয়ে যায়, এই টাইপের বিরিয়ানি করতে চাচ্ছিলাম। কারণ মাংসটা ভাতের সাথে মিক্স হয়ে গেলে ওরা ওই টাইপের খেতে পছন্দ করে। তো আমার তো ওইদিকে বিরিয়ানি হচ্ছে, এদিকে হচ্ছে আমার বিরিয়ানির সাথে আরেকটা জিনিস রেডি করতে হবে, সেটা হচ্ছে রায়তা। তো
এখানে দেখতে পাচ্ছেন আমি ওই যে শসা কাঁচামরিচ আর পুদিনা ওগুলো দিয়ে আমি দুই কোট আর কি রায়তা রেডি করে রেখেছি, যেহেতু দুই সাইডে আমাকে সার্ভ করতে হবে এবং দুই হাঁড়ি বিরিয়ানি হচ্ছে দুই সাইডে আমাকে সার্ভ করতে হবে। আমি পরে ফয়েল ট্রেতে নিয়ে সার্ভ করব। এখন বিরিয়ানিটা এইভাবে দমে থাকবে। এই যে দুই হাঁড়ি বিরিয়ানি আমার রেডি হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা এতটুকু, অনেক কথা অনেক বকবক করলাম, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, আমার ফ্যামিলির জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন।